নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি। সবার পাশে সবার সাথে গ্লোব নিউজ নিয়ে এখন আমি ত্রিপর্ণা রয়েছে আপনাদের সঙ্গে। এক নজরে দেখে নেব আজকের বিশেষ বিশেষ খবর। স্কুলে মেগা স্বাস্থ্য পরীক্ষা, ঔষধ বিতরণ কর্মসূচি। বাংলা ভাষা নিয়ে উত্তাল জলপাইগুড়ি শহর। বিজেপির বিক্ষোভ সমাবেশ কর্মসূচি। আশ্রম কমিটির পুজোর ২৭তম বর্ষে পদার্পণ। আরপিএফ পুলিশের হাতে কচ্ছপ সহ গ্রেপ্তার 10 জন। পরিযায়ী শ্রমিককে সংবর্ধনা দিল তৃণমূল কংগ্রেস। এশিয়া কাপে আকাশ ছোঁয়া ভারত পাক ম্যাচের বিজ্ঞাপনের দর। বৃষ্টিপাতের পূর্বাভাস। আসছি বিস্তারিত খবরে। স্কুলে মেগা স্বাস্থ্য পরীক্ষা এবং ঔষধ বিতরণ কর্মসূচি। সুস্থ জীবনযাপনের একটি উপায় হলো শরীরের কোনো বড় ক্ষতি হওয়ার আগেই স্ক্যানিং এবং চিকিৎসা করা। নিয়মিত চেকআপের মাধ্যমেই এটি সম্ভব। তাই প্রান্তিক এলাকায় দরিদ্রদের জন্য শিক্ষক মরহুম মুকাররম হোসেন পুরকাইত এবং লক্ষ্মীনারায়ণপুর বিএইচএম হাই স্কুলের প্রতিষ্ঠাতা মরহুম নন্দী এবং বল ইসলাম পিয়াদা স্মৃতিতে উক্ত স্কুল প্রাঙ্গণে মানবতা নামক এক স্বেচ্ছাসেবী সংগঠনের কর্ণধার জুলফিকার আলী পিয়াদার ব্যবস্থাপনায় একটি চিকিৎসা শিবির পরিচালিত হয়। এই শিবিরে প্রান্তিক গ্রামাঞ্চলের বিপুল সংখ্যক মানুষ এতে অংশগ্রহণ করেন। অভিজ্ঞ ডাক্তার এবং নার্সদের একটি দল বিনামূল্যে স্বাস্থ্য সেবা, রোগ নির্ণয় এবং চিকিৎসা প্রদান করেন। জুলফিকারদার সংস্থা মানবতার উদ্যোগে লক্ষ্মীনারায়ণপুর বিএইচএম হাই স্কুলে এই স্বাস্থ্য শিবিরে উপস্থিত থাকতে পেরে আমরা সবাই মিলে খুবই গর্বিত। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিজ্ঞ ডাক্তার লবলুর রহমান, স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডক্টর সেলিনা রহমান, ডক্টর গৌতম ভট্টাচার্য, জেনারেল ফিজিশিয়ান, শিশু রোগ বিশেষজ্ঞ ডাক্তার হাবিব রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন মেডিসিন ও শিশু বিশেষজ্ঞ ডাক্তাররা। রক্তদান শিবিরের প্রাথমিক লক্ষ্য হলো দেশের দরিদ্র অঞ্চলে যারা চিকিৎসার সামর্থ্য রাখেন না তাদের জন্য জনস্বাস্থ্য সেবা প্রদান করা। তাই দরিদ্র মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসা পরিষেবার অত্যন্ত প্রয়োজন। এই সকল ক্যাম্পগুলি থেকে প্রায় 1000 মানুষজন স্বাস্থ্য পরিষেবা পেয়ে থাকেন বলে জানালেন তারা। আচ্ছা, আজকের দক্ষিণ 24 পরগনার ভোলা থানার লক্ষ্মীনারায়ণপুর গ্রামে লক্ষ্মীনারায়ণপুর বিএইচএম হাই স্কুলে মানবতার পক্ষ থেকে একটা মেগা হেলথ ক্যাম্প বলতে পারেন চলছে, যেটাতে প্রায় 15 জন ডাক্তারবাবু যারা স্বাস্থ্য পরিষেবা প্রদান করছেন। ডায়মন্ড হারবার থেকে বাইজিৎ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। বাংলা ভাষা নিয়ে উত্তাল হলো জলপাইগুড়ি শহর। সপ্তাহের শুরুতেই বাংলা ভাষা নিয়ে উত্তাল হলো জলপাইগুড়ি শহর। বাংলায় লেখার নাম খুঁজে পাওয়া দুষ্কর। বড় হরফে ইংরেজি, তামিল ভাষায় রেস্টুরেন্ট বোর্ড সহ সকল গাড়ি জলপাইগুড়িতে লুকে দাঁড়ালেন বাংলার পক্ষ। আমাদের বক্তব্য হচ্ছে, যেখানে পৌরসভা ইতিমধ্যে ঘোষণা করে দিয়েছে যে আগামী মহালয়ার সময় থেকে সমস্ত দোকানে বাংলা ভাষায় লেখা এটা একটা বাধ্যতামূলকের ব্যাপার হয়ে গেছে। তো সেক্ষেত্রে নতুন একটা দোকান হচ্ছে, সেখানে বাংলা থাকবে না, খালি ইংরেজি থাকবে বা অন্যান্য ভাষা থাকবে। তো এটা গ্রহণযোগ্য নয় বা এটা মেনে নেওয়াও যায় না। বাংলার পক্ষে জলপাইগুড়ি জেলার সম্পাদক সিদ্ধার্থ মুখোপাধ্যায় সহ অন্যান্য সদস্যরা এর তীব্র প্রতিবাদ করেন। সম্পাদক বলেন, এই ঘটনা তামিলনাড়ুতে হলে ওরা বোর্ড ভেঙে দেয়, অথচ পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি শহরের বুকে দাঁড়িয়ে বড় বড় তামিল হরফে দোকানের নাম লিখে ক্ষুদ্র আকারে বাংলায় লেখা হয়েছে। এটা মেনে নেওয়া যাবে না। অন্যদিকে দোকানের মালিক দ্রুত পদক্ষেপ নেবেন বলেই আশ্বাস দিয়েছেন সকলকে। তো আমাদের কথা এইটুকুই যে যেটা তামিলনাড়ুতে স্বাভাবিক, মানে ওদের রাজ্যে যেটা স্বাভাবিক, তো আমরা সেটাই দাবি করছি, সেটা যেন এই রাজ্যে স্বাভাবিক হয়। মানে বাংলা ভাষা যাচ্ছে না, বাংলা ভাষা সব থেকে উপরে থাকবে, সব থেকে বড়ভাবে থাকবে। জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট, গ্লোব নিউজ। বিজেপির বিক্ষোভ সমাবেশ কর্মসূচি। মালদা জেলার মানিকচক ব্লকের ভূতনিবাসীকে বন্যার জলে ডুবিয়েছে রাজ্যের তৃণমূল সরকার। কার্যত এমন অভিযোগ তুলে বন্যা দুর্গত ভূতনিবাসীদের পক্ষ থেকে একগুচ্ছ দাবিতে মালদার মানিকচকে জোরদার আন্দোলন কর্মসূচি পালন করল বিজেপি। গণ ডেপুটেশন ও গণ অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করলেন মালদার মানিকচক বিডিও অফিসের সামনে। মানিকচক ব্লক বিডিও অনুপ চক্রবর্তীর হাতে বিজেপি কর্মীরা তাদের অভিযোগ ও দাবি দাওয়া লিখিতভাবে জানান। অন্যদিকে পুলিশের ব্যারিকেড ভাঙারও চেষ্টা হয়।
তৈরি হয় ধুমধুমার পরিস্থিতি। যদিও পুলিশের চেষ্টায় অবশ্যই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে পরে। এই আন্দোলনের নেতৃত্ব দিয়ে বন্যা দুর্গত ভূতনিবাসীদের প্রাণ নিয়ে রাজনীতি বন্ধ করা হোক সহ সমস্ত বন্যা দুর্গত মানুষকে ত্রাণের ব্যবস্থা করে দিতে হবে ইত্যাদি দাবি নিয়ে সোচ্চার হলেন বিজেপির দক্ষিণ মালদার সভাপতি অজয় গাঙ্গুলি, সাধারণ সম্পাদক গৌরচন্দ্র মণ্ডল, মণ্ডল সভাপতি সুভাষ যাদব সহ অন্যান্য বিজেপি কর্মীরা। অন্যদিকে পুরো বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন মানিকচক ব্লক প্রশাসন। এই এমার্জেন্সি পিরিয়ডে আমাদের বিরোধী দলনেতাও বলেছে, রাজ্য প্রেসিডেন্টও বলেছেন এইখানে উপযুক্ত ত্রাণের ব্যবস্থা এবং উপযুক্ত রেস্কিউ করার ব্যবস্থা, উপযুক্ত গবাদি পশুর খাদ্য ওষুধের ব্যবস্থা করতে বলেছিল, অথচ রাজ্যপালকে পরিদর্শন করতে বলেছিল, কিছু ব্যবস্থা হয়নি। হয়েছে ব্যবস্থা, তাদের আত্মসাৎ হয়েছে, তৃণমূল লুট করেছে পুরোটা। বিধায়কের নেতৃত্বে এই পঞ্চায়েত সমিতি ঘরে এসে বসে প্রশাসনকে দিয়ে সমস্ত অপকর্ম করায় এইখানে। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। আশ্রম কমিটির পুজো ২৭তম বর্ষে পদার্পণ। প্রতি বছরের মতোই এবছরেও ধুমধাম করে পালন করা হলো তারা মায়ের পুজো। এবং তারা মা পুজোর আগে যদি বামা খেপার পূজা করেন তাহলে মায়ের পুজো সমাপ্ত হয়। মায়ের আশীর্বাদ বেশি পাবেন যদি বামদেবকে স্মরণ করা যায়। মাতারা আশ্রমের পুজো কমিটির পুজো এবার ২৭তম বর্ষে পদার্পণ করলো। মায়ের বস্ত্র পড়ে, সেই বস্ত্র আমরা গরিব দুস্থ মানুষের কাছে দিয়ে দেওয়া দিতে পারছেন না, তাদেরকে আমরা বেনারসি থেকে আরম্ভ করে শাড়ি সাহায্য করি। হ্যাঁ, এইভাবে আমাদের প্রত্যেক দিন চলছে, প্রত্যেক বছর চলছে। ৩ দিন ধরে এই পুজো অর্চনা চললো, তার সঙ্গে চললো নানান অনুষ্ঠান। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিবপুর কেন্দ্রের ব্লক সভাপতি মহেন্দ্র শর্মা, সমাজসেবী গৌরাঙ্গ ভট্টাচার্য, চিকিৎসক সিরাজ আহমেদ সহ আরও বিশিষ্টজনেরা। প্রায় কয়েক হাজার মানুষকে ভোগ বিতরণ করা হয় এই পুজো উপলক্ষে। এটা ২৭তম বর্ষে আমাদের এই পুজো কমিটি এই উৎসব উদযাপন করছে। আমাদের এই শিয়ালডাঙ্গা তারামা আশ্রম কমিটি পূজা কমিটি অনেক জাগ্রত। এখানে কালকে আমাদের উৎসব হয়েছে, আজকে ভক্তিমূলক গানের অনুষ্ঠান। আমাদের প্রচুর মানুষের সমাগম, প্রচুর মানুষ, না দেখলে বোঝা যাবে না। আমাদের যে তারাপীঠের তারামা আছেন, মানে ওনার পদবর্ষেই আমাদের এই তারামার প্রতিষ্ঠা। আমরা ওই তারামাকে স্মরণ করি, আমাদের এই তারামার পুজো করি। এখানে প্রচুর মানুষের সমাগম হয়, এখানে প্রচুর মানুষ ভক্তিভাবে পুজো দেয়। হাওড়া থেকে অর্পণ সিংহের রিপোর্ট, গ্লোব নিউজ। আরপিএফ পুলিশের হাতে কচ্ছপ সহ গ্রেপ্তার 10 জন। মালদা বন দপ্তর রেঞ্জের আধিকারিক সরস্বতী বিশ্বাস জানান, আরপিএফ আধিকারিকদের থেকে জানতে পেয়ে ফারাক্কা এক্সপ্রেস থেকে 141টি কচ্ছপ উদ্ধার করা হয়েছে। তার মধ্যে 133টি কচ্ছপ জীবিত রয়েছে। উদ্ধার হওয়া কচ্ছপগুলি প্রায় 1.5 কেজি থেকে 47 কেজি ওজনের। এই কচ্ছপ সহ ইতিমধ্যেই 10 জনকে গ্রেপ্তার করেছে আরপিএফ পুলিশ। উদ্ধার হওয়া কচ্ছপগুলিকে নিজেদের হেফাজতে নেওয়ার প্রক্রিয়া চালাচ্ছে আরপিএফ কর্তৃপক্ষ। ইতিমধ্যেই তারা জানিয়েছেন কচ্ছপগুলির মেডিকেল চেকআপও করা হবে। এরপরে আদালতের অনুমতি নিয়ে উদ্ধার হওয়া কচ্ছপগুলিকে নির্দিষ্ট স্থানে ছেড়ে দিয়ে আসা হবে। আরপিএফ আমাদেরকে, ওরা বাই ফোনে আমাদেরকে জানিয়েছিল যে ধরা পড়েছে কচ্ছপ। তো সেই মতনই আমরা খবর পেয়ে এসেছি, এসে আমরা এখানে পেলাম আর কি কচ্ছপ। যেটা আমরা পেয়েছি এই অবধি আমাদের কাউন্টিংয়ে যেটা এসেছে সেটা হচ্ছে 133টা আমরা জীবিত পেয়েছি, 8টা আমরা মৃত পেয়েছি এবং আমরা আসামিও পেয়েছি, তার সঙ্গে 10টার মতন আমরা আসামি পেয়েছি। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। পরিযায়ী শ্রমিককে সংবর্ধনা দিল তৃণমূল কংগ্রেস। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বাংলাদেশে পুশব্যাক পরিযায়ী শ্রমিক আমির শেখকে ইতিমধ্যেই সংবর্ধনা দিল তৃণমূল সরকারের পক্ষ থেকে। অনুষ্ঠানে আমির শেখের প্রতি রাজস্থান পুলিশের অন্যায় অত্যাচার ও বিএসএফ এর জোর করে বাংলাদেশ পাঠিয়ে দেওয়ার প্রসঙ্গ তুলে পাল্টায় এ রাজ্যের বিজেপি নেতাদের উদ্দেশ্য করে হুঁশিয়ারি দেওয়া হলো তৃণমূলের তরফ থেকেই। আজকে আমরা লক্ষ্য করে দেখছি যে এখানে বিজেপিরা বাঙালিদেরকে বাংলাদেশি দেখতে পাচ্ছে তাদের চোখ দিয়ে। না হলে আমিরকে ওরা হাজারো অনুরোধ আর্তনাদ করার পরও তাকে কিন্তু জোর করে বিএসএফ দিয়ে পুশব্যাক করে দেয়। তারপরে তারা বুঝতে পারে যে আমরা ভুল করেছি, আবার তারা ফেরত নিয়ে আসে। অর্থাৎ তারা যদি তদন্ত করতো তাহলে তদন্তে ধরা পড়তো যে আমির বাংলার ছেলে, বাংলাদেশি নয়। অর্থাৎ বাংলা ভাষায় কথা বললেই
বাঙালি পরিচয় দিলেই সে হিন্দু হোক মুসলমান হোক যে হোক পশ্চিমবঙ্গে সে নাকি বাংলাদেশি। আমি বলেছি যে চোখ দিয়ে সমস্ত বাঙালিকে বাংলাদেশি দেখছে, যে চোখ সে চোখ দুটো উপরে নিব, না তো চোখ থাকবে না বাঙালিকে বাংলাদেশি হিসেবে তারা দেখতে পাবে। বিরোধী দিবেন না এমন হুঁশিয়ারি দিলেন। আর বলেছি যদি এইভাবে করতেই থাকে তারা যদি আজকে এলাকা ভাগ করে দেয়, মানুষের মধ্যে বিভাজন সৃষ্টি করে, গুজরাট আমার, উত্তরপ্রদেশ তোমার, উড়িষ্যা তার, আর বাঙালিরা সেখানে যেতে পারবে না, তাহলে তাদেরকে আমরা রাস্তা পথে চলতে দিব না, চলাফেরা করতে দিব না। তাদেরকে সংবর্ধনা দিল তৃণমূল কংগ্রেস। আমার আধার কার্ড দেখেছি, জন্ম সার্টিফিকেট দেখেছি, স্কুল সার্টিফিকেট দেখেছি, তার মধ্যেও মানেনি। অনেকে আমাকে মেরেছে, অনেক মেরেছে, মারার মধ্যে তারপরে 2-3 দিন রেখে আবার ওখান থেকে না আমার কিডব্যাক করে দিল, নিয়ে চলে গেল তোমার জেলে। সংবর্ধনা দেওয়ার পাশাপাশি মালদা জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি একরাশ ক্ষোভ উগরে দিলেন বিজেপি ও দক্ষিণ মালদা কংগ্রেসের সাংসদদের বিরুদ্ধে। অন্যদিকে বিজেপি নেতাদের চোখ উপড়ে নেওয়ারও হুঁশিয়ারি দিলেন মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুর রহিম বক্সি। একই সঙ্গে তিনি হুমকি দেন নেতাদের বাড়ি থেকে বের করে দেওয়া হবে। যে চোখ দিয়ে বিজেপি নেতারা ভিন রাজ্যে বাংলা ভাষা বললেই বাংলাদেশি বলে দেখছেন, সেই চোখ উপড়ে নেওয়া হবে বলে জানালেন তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুর রহিম বক্সি। একই সঙ্গে জেলা তৃণমূল সভাপতি মালদা দক্ষিণের সাংসদ ঈশা খান চৌধুরীও নাম না করে তোপ দাগেন। আব্দুর রহিম বক্সি জানান, মুখ্যমন্ত্রীর উদ্যোগ না নিলে আমির শেখ হয়তো মালদার বাড়িতে ফিরতেই পারতেন না। অন্যদিকে জেলা তৃণমূল সভাপতির এই হুমকি, হুঁশিয়ারি আর কটাক্ষকে বেজায় ক্ষুব্ধ বিজেপি ও কংগ্রেস নেতৃত্ব। আমারও তো একে নিয়ে চিন্তা করছে, এত জোরে জোরে কথা বলছেন, 2026-এ বিজেপি গভর্নমেন্টে আসবে, উনি এটা বলে রাখছেন কেন? প্রথমের দিকে যারা মারধর খাবে টাবে, উনি মনে হয় একটু শেষের দিকে এইটাতে থাকবেন, সেই জন্য এত চমকানি দিচ্ছেন আমার মনে হয়। শুরু হয়েছে একে অপরের প্রতি পাল্টা দলীয় মন্তব্য। আমাদের কালিয়াচক মানুষের বিরোধীতে যদি উনি খারাপ মন্তব্য করেন, আমি চুপচাপ থাকতে পারবো না। আমি চাইছি আজকে যে রহিম বক্সি টিএমসি ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট, উনাকে ক্ষমা চাইতে হবে পাবলিকের কাছ থেকে। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। এশিয়া কাপে আকাশ ছোঁয়া ভারত পাক ম্যাচের বিজ্ঞাপনের দর। পেহেলগাঁও হামলার পর ভারত পাক ক্রিকেটীয় সম্পর্ক কোন খাতে বইবে সেটাই এখন স্পষ্ট নয়। তার মধ্যেই ঘোষিত হয়েছে এশিয়া কাপের দিনক্ষণ। 14 সেপ্টেম্বর ভারত পাকিস্তান ম্যাচ হবে দুবাইয়ে। আর সেই ম্যাচ নিয়ে পারদ চড়তে শুরু করেছে, ইতিমধ্যেই উঠতে শুরু করেছে অর্থ। ভারত 5 ম্যাচ চলাকালীন চ্যানেলে বিজ্ঞাপনের জন্য আকাশচুম্বী হয়ে উঠেছে বাজার দর। কিন্তু এশিয়া কাপের ক্ষেত্রে তা যেন আগের সমস্ত রেকর্ডকে ভেঙে দিতে চলেছে ইতিমধ্যেই। এশিয়া কাপে ভারতের ম্যাচের 10 সেকেন্ডের বিজ্ঞাপনের মূল্য 14 থেকে 16 লাখ টাকা পর্যন্ত হতে পারে। সহকারী স্পন্সরশিপের মূল্য 18 কোটি টাকা, সহযোগী স্পন্সরশিপের মূল্য 13 কোটি টাকা। যদিও উত্তপ্ত পরিস্থিতিতে আদৌ ভারত পাক ম্যাচ হয় কিনা সেদিকেই সবার নজর রয়েছে ইতিমধ্যেই। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। বৃষ্টিপাতের পূর্বাভাস। বঙ্গোপসাগরে নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। মঙ্গলবার দুপুরের মধ্যেই উত্তর অন্ধ্রপ্রদেশ এবং দক্ষিণ ওড়িশা উপকূল দিয়ে স্থলভাগে ঢুকতে পারে। প্রত্যক্ষভাবে না থাকলেও পরোক্ষভাবে গভীর নিম্নচাপের প্রভাব পড়বে রাজ্যের সমস্ত জেলায়। আগামী রবিবার পর্যন্ত চলবে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে বইতে পারে 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা হাওয়া। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। টেলিভিশন ছাড়াও গ্লোব টিভি এখন সমস্ত সমাজ মাধ্যমে উপলব্ধ। বিস্তারিত জানতে ফোন করুন আমাদের টোল ফ্রি নাম্বার 180089197444 অথবা লগ ইন করুন আমাদের ওয়েবসাইট www.globetv.in এ। গ্লোব নিউজ এখন এ পর্যন্তই। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।